आपके सामने एक बड़ा सा रेड बटन है। हाँ, है। दबा दिया, आगे बोलो। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আপাতত লক্ষ্য হইতাছে ফেরি ধরা, একটু নারায়ণগঞ্জ যামু। ওই পার আছি নারায়ণগঞ্জে, এইবার সদরে যামু। তো ফেরি ধরতে হইব। শীতলক্ষা ব্রিজ দেওয়া যাওয়া যাইতো, বাট ওই জায়গাটা গেলে আপনার অনেক জামে পড়তে হইতো, আর অনেক ঘুরতেও হইতো, অযথা সময় নষ্ট। এই কারণে নবীগঞ্জ দিয়ে আসলাম। এখন ফেরি ধরবো, তারপর ওই পার যাই আপনাদের সাথে আরও বাকি কিছু কথা বলতেছি। বাট আপাতত চলেন ফেরিতে যাই। পামনি সময় মতো। ও হো, ছাইরা দিছে। কি একটা কপাল খারাপ দেখেন। আর কিছুক্ষণ আগে আইলে মনে করেন কামড় হয়ে যেত। কপাল খারাপ থাকলে যা হয়। বাট সমস্যা যা হইতাছে, পিছনে অত একটা গাড়ি নাই, তো ঘুরে ফিরে লেটই হইব। বাইরে ভাই কি রোদ পড়ছে আজকে, অবস্থা খারাপ। ডিজেল ইঞ্জিন, এটা হচ্ছে ফেরির ইঞ্জিন। ইঞ্জিন ভালোই। কত হর্স পাওয়ারের লেখা নেই। 240 হর্স পাওয়ার দেখা যাইতেছে। One eternity later. তো যাইতাছি আপাতত শিবু মার্কেট। বাইকটা মাস্টার সার্ভিস দাও একটা, তেমন কোনো সমস্যা দেয় নাই, বাট অনেক প্রায় 10,000 কিলোর মতো চালা লাইছি। এই কারণে ভাবতেছি একটা মাস্টার সার্ভিস দিয়ে যাই, তো এই কারণে যাইতাছি। কিছুদিন যাবতই ভাবতেছিলাম যে মাস্টার সার্ভিস দিব, বাট কোনো একটা কারণে যাইতে পারতেছিলাম না। তো আজকে ভাবলাম যে বিকাল হইতাছে, বিকালেই যাই। আজকে মানে অনেক রোদ পড়ছে, কি করবো। ফেরিতে দাঁড়ায় থাকতে থাকতে অবস্থা খারাপ হয়েছে। পরে না পাইরে একটা ট্রাকের সাইডে যেয়ে দাঁড়াইছি। কি করবো, যে পরিমাণ রোদ, মনে করেন একবারে গ্রিল বানায় লাইছি। তো যাই, আপাতত আস্তে আস্তে যাই। চাষারা যানজট না পাইলেই চলে। এখানে সবসময় যানজট থাকে, বাট এই বড়দুপুরেও যে যানজট পাবো এটা অন্তত আশা করি নাই। বাট কিছু করার নাই, যানজট পাইছি, যানজট কাটাই যেতে হবে। এটা হচ্ছে চাষারা, মেন চাষারা নামে পরিচিত। চাষারা বলতে আর কি আমরা সবাই যেটারে চিনি। যানজট কাটায় বের হয়ে আগে
তারপর এমনি অনেক গরম আজকে। তো এটা সুজুকির সার্ভিস সেন্টার, তো ওনারা আপনার বাইকের যত কিট আছে সব খুলতেছে যাতে ওনাদের কাজ করতে সুবিধা হয়। তো আগে এত বড় ছিল না, আগে আরও ছোট ছিল, বাট এটা ওনারা নতুন করছে, আপডেট করে এখন অনেক র্যাম্প, 6টা র্যাম্প লাগাইছে। এখন ফুয়েল ট্যাঙ্ক খুলতেছে, দেখতে পারতেছেন অনেক ধুলা জমে আছে। আর আমরা আপনার সন্দেহ করছিলাম যে ক্লাচ প্লেটে হয়তো সমস্যা দিচ্ছে, যে কারণে রেডি পিক আপ এরকমভাবে একটু পাইতেছিলাম না। তো পরবর্তীতে ক্লাচের সম্পূর্ণ সেটটাই চেঞ্জ করি, তো এটা পরবর্তীতে দেখতে পারবেন আস্তে আস্তে। তো উনি এটা আস্তে আস্তে খুলতেছে, ক্লাচের যত নাট বুটু যা আছে যাবতীয়। তো উনি ক্লাচের কাজ করতেছে, আর এই সাইডে উনি আপনার ফুয়েল পাম্পের যে ফিল্টারটা আছে ভিতরের ওইটা ক্লিন করতেছে। ততটা ময়লা হয় নাই, এটা আপনার পরবর্তীতে আরও পরিষ্কার হয়ে যায় আস্তে আস্তে। তো পিছনের আপনার বিয়ারিংটা যেটা ওইটাও একটু সমস্যা দিছিল, তো উনি যে এখন দেখাইতেছে যে বিয়ারিংটা একটু সমস্যা। আর এই প্রোডাক্টগুলো কিনি আমি, এগুলো সব চেঞ্জ করি। এগুলোতে আপনার এয়ার ফিল্টার, আর এগুলিতে এটা আপনার ক্লাচের বাটি কয় এটা, আর এগুলো হইতেছে আপনার ক্লাচের প্লেট, ক্লাচ প্লেট, প্রেশার প্লেট। আবার আপনার ক্লাচ কেবল আছে, অ্যাক্সেলারেটর কেবল আছে, আরও কিছু প্রোডাক্ট আছে, ওগুলা আপনার ধাপে ধাপে ওনারা ব্যবহার করতেছে। তো যে কারণে সবগুলো একটার সাথে দেখাইতে পারলাম না। তো উনি আপনার নতুন ক্লাচ ওটা ফিটিং করছে, এখন আর কি ইঞ্জিনের যে সিলটা আছে ওই সিলটা উনি অ্যাডজাস্ট করতেছে, তারপর ইঞ্জিন কভার লাগাইবে। তো এখন মোবিল দিতেছে, আমি আসলে আপনার 300 বিটাই ইউজ করি। আর এই হইতেছে আমার থটল বডি, দেখতে পারতেছেন ওনারা ভালো মতনই ক্লিন করছে। ফুয়েল ইঞ্জেক্টর যেটা ওইটা ওনাদের কাছে মেশিন আছে, তো ওনারা ভালোভাবে ক্লিন করছে। তো ফাইনালি সব কাজকর্ম শেষ, থটল বডি ওনারা ইনস্টল করছে। তো এখন ওনারা বাইকের যত ইলেকট্রনিক্স আছে ওগুলা চেক দিতেছে। তো সব কাজ শেষ, এখন বাইকটা ওয়াশ করে বাসায় যাওয়ার পালা। আর দেখতে পারতেছেন বাইক হয়ে গেছে, যে কারণে এখন ব্লগটা কন্টিনিউ করা সম্ভব না। The next day. তো গতকালকে আপনার মাস্টার সার্ভিস দিতে দিতে আপনার রাইট হয়ে গেছে, প্রায় 8টা-9টার মতো বাজে গেছে। তো যা ভাবছিলাম তার থেকেও সময় লাগছে। আসলে সময় লাগছে বলতে প্রত্যেকটা জিনিস আর কি আমি দাঁড়ায় দাঁড়ায় একবার A to Z যে ভাই ওইটা করেন, এটা করেন, এইভাবে করেন। ওনারা তো টেকনিশিয়ান, ওনারা বোঝে ঠিক আছে, বাট আছে না নিজের জিনিস সব কিছু মানে একদম পারফেক্টলি করায় নেওয়াটা। তো এরকম দাঁড়ায় দাঁড়ায় সব কিছু একবার A to Z করাইতে সময় লাগছে একটু। তো প্রায় রাত 8টা-9টার মতো বাজে গেছে, ওই জায়গাতেই 8টা-9টার মতো বাজে গেছে। তো ভাবলাম এই রাতের বেলা আর কি আপনার ব্লগিং করবো। তো পরের দিনই আপনাদের মাস্টার সার্ভিসে কি কি খরচ গেল বা কীরকম কি করাইলাম ওগুলার আপডেট দিব। তো গতকালকে মাস্টার সার্ভিসে আপনার খরচ গেছে প্রায় 12,000 টাকার মতো, 12 না প্রায় অলমোস্ট 13,000। তো 13,000-এর মধ্যে কি করাইছি, 13,000-এর মধ্যে ওনারা সার্ভিস চার্জ নিছে আপনার 2,500 টাকা। আসলে মানে সুজুকির অফিসিয়াল সার্ভিস সেন্টার যেগুলা ওগুলাতে মানে একটু প্রাইসটা একটু বেশি থাকে, নর্মালি বংশালে যেই রকম আপনাদের দাম থাকে তার থেকে একটু বেশি থাকে, বাট অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়। আর বংশাল গেলে তো আপনার যে দেখা যায় যে 2 নম্বর দিয়া দেয় বা 1 নম্বর দিয়া দিল, ওটা আপনার বুঝা নিতে হয়, চিন্তা নিতে হতো। এত প্রোডাক্টের মধ্যে 2-1টা মনে করেন, আর গাড়ি লয়ে আমি অত একটা রিস্কও নিতে চাই না, এই কারণে টাকা বেশি গেলে যাক, বাট আমি সুজুকির অথেন্টিক সার্ভিস সেন্টার যেটা ওইটার মধ্যে করাইছি। তো সার্ভিস চার্জ গেছে আপনার 2,500 টাকার মতো। তারপর আপনার ক্লাচ, আমার এটা তো অলমোস্ট 24,000 কিলো চালায় ফেলছি।
তো যে কারণে মানে পিক আপের সাথে থটল যেটা কই আমরা থটলের সাথে মানে গাড়ির পাওয়ার আমি মিল পাইতেছিলাম না। তো ওই কারণে ক্লাচের পুরো সেটটা চেঞ্জ করাইলাম। তারপর একটু ড্যামেজও হয়েছে ক্লাচ সেট, বাট না করাইলেও চলতো, বাট করাই নিলাম, কারণ চালায়া মজা যদি না পাই তাহলে কেমন যাবে। তো ক্লাচের ওটা সব চেঞ্জ করছি। তারপর আপনার ক্লাচ কেবল, থ্রটল কেবল দুইটা, তারপর আরও ইঞ্জিনের ফিল্টার আছে, এয়ার ফিল্টার, মোবিল হাবিজাবি মানে চেঞ্জ করার যেগুলো আর কি মানে প্রতিনিয়ত ক্ষয় হয় বা রানিং থাকে সবগুলোই আর কি চেঞ্জ করাইছি। তো উল্লেখযোগ্য এর মধ্যে হইতেছে ক্লাচ, এটাই ওইটার দামটা একটু বেশি গেছে, প্রায় 5,500 টাকার মতো। পুরা সেট আছে, বাডি মুডি, ক্লাচ প্লেট, প্রেসার প্লেট যা আছে সব। তো সব মিলে অ্যারাউন্ড আপনার প্রায় অলমোস্ট 13,000 টাকার মতো খরচ গেছে সার্ভিস চার্জ সহ। তো এটা আপনারা ভিডিওতে দেখতেই পারছেন যে কি কি প্রোডাক্ট আমি ব্যবহার করছি, চেঞ্জ করছি। আবার আপনার যে পিছনের বিয়ারিং আছে, বিয়ারিংগুলো চেঞ্জ করাইছি। যেহেতু 24,000 কিলো চলছে, আর এগুলো আমি অত একটা চেঞ্জ করি নাই, অত একটা বলতে বিয়ারিং তারপর ক্লাচ প্লেট এগুলো চেঞ্জ করি নাই। এখন থটল দিলে মানে দৌড় দেয় গাড়ি। 4 গিয়ারে দেখতেছেন, 4 গিয়ারও জারি মারে গাড়ি। তো এখন মানে গাড়ি পুরো স্মুথ, পুরো পারফেক্ট আছে। আর ভিডিওতে তো আপনারা দেখতেই পারছেন যে ওনারা কি কি কাজ করছে আর কি কি প্রোডাক্ট আমি ইউজ করছি, চেঞ্জ করছি। তো আর আহামরি কিছু নাই, এমনি নর্মালি আমি তো সব কিছুই মোটামুটি মেনটেন করে রাখি গাড়ি। আর ট্যুরটা দিলাম যে আপনার ওই যে রাঙামাটি সাজেক, ওই ট্যুরটা দেওয়ার পর আর কি গাড়িটা সার্ভিস দেওয়া পরে নাই। তো ভাবছিলাম যে একবারে মাস্টার সার্ভিস দিব, তো এই কারণে মাস্টার সার্ভিসটা দিয়ে এলাম। তো এই ছিল আমার সুজুকি জিক্সার FIVS এর মাস্টার সার্ভিস। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে বলবেন। আর শুরুতে বললাম আপনি নর্মাল দোকান আর বংশালের সাথে আপনি সুজুকির যে সকল অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে ওগুলার পার্টসের দামের আপনি মিল পাইবেন না। সুজুকির যেসব অফিসিয়াল সার্ভিস সেন্টার ওই জায়গায় মানে পার্টসের দাম একটু বেশি রাখে নর্মালি বংশাল থেকে। তো বংশালও ভালো, যদি চিন্না আপনি প্রোডাক্ট নিতে পারেন, কারণ বংশাল আপনার 2 নম্বর জিনিসও পাওয়া যায়, অরিজিনাল জিনিসও পাওয়া যায়। বাট অনেক সময় দেখা যায় ওনারা ডুপ্লিকেট দিয়ে অরিজিনালের দাম রাখা দেয়। তো এগুলা চিনতে হইব যে কি রকম প্রোডাক্ট। তো আমি এরকম রিস্ক নিতে চাই না ওই নিতে। আরে কথা পেস খেয়ে গেছে, মানে আমি এরকম রিস্ক নিতে চাই না, এর লেগে আমি আর কি আপনার সার্ভিস সেন্টারেতে করাইছি সব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কিছু জানার থাকে বললাম অবশ্যই আমারে জানাইবেন কমেন্টে, আমি বলার চেষ্টা করব। আর অবশ্যই এনার্জি বাইকার্স এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে সাবস্ক্রাইবের কথাটা শুরুতেই বলা দরকার, বাট আমার মনে থাকে না। প্রত্যেকটা ভিডিওতেই আমার এই অবস্থা, আর ভিডিওর শেষ পর্যন্ত আপনারা কেউ দেখেন না।